স্নেক আইল্যান্ড, সাপের দ্বীপ। প্রিয় দর্শক, আমাদের এই পৃথিবীতে লুকিয়ে আছে এমন সব ভয়ঙ্কর রহস্যময় জায়গা যেখানে পা দেয়া মানে মৃত্যুর দুয়ারে পতিত হওয়া। কোথাও সমুদ্রের মাঝে সাপের রাজত্ব, আবার কোথাও ঘন জঙ্গলে অশুভ রহস্যময় মানুষের কঙ্কাল। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রাজিল উপকূল থেকে প্রায় 93 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত সাপের দ্বীপ লা দা কুইমাদা গ্রানাদা বা স্নেক আইল্যান্ড সম্পর্কে, যেখানে কোনো মানুষ নেই কোনো বসতি, এমনকি অন্য প্রাণীর বিচরণও অতি নগণ্য। দ্বীপটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লক্ষ কোটি সাপের বিচরণ, এ যেন ভয়ঙ্কর মৃত্যুপুরী সর্পরাজ্য। মাত্র 106 একর জায়গা জুড়ে এই বনভূমি বেষ্টিত এলাকায় বিভিন্ন প্রজাতির লাখ লাখ সাপ বসবাস করে। ধারণা করা হয় যে শত শত বছর আগে সমুদ্রের পানি বেড়ে যাওয়ার কারণে দ্বীপের এই অংশটুকু ব্রাজিল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে বনবেষ্টিত এই দ্বীপে সাপগুলো আটকা পড়ে। পরবর্তীতে নতুন পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নেয় এবং তখন থেকেই এই দ্বীপে সাপেরা তাদের নিজেদের মতো করে নতুন এক সাম্রাজ্য গড়ে তোলে। এই দ্বীপে প্রতি বর্গমিটারে প্রায় 5টি সাপ বসবাস করে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর হলো গোল্ডেন ল্যান্স হেড ভাইপার। অন্যান্য সাপের তুলনায় এরা 5 গুণ বেশি বিষধর। এদের কামড়ে 2-1 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু নিশ্চিত। পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবেও পরিচিত এই সাপ। সাও পাওলো উপকূলে সোনালী তীক্ষ্ণ আকৃতির মাথা সদৃশ এই সাপ উড়ন্ত পাখিকে ছো মেরে মুহূর্তেই বিষের সাহায্যে নিস্তেজ করে উদর পূর্তি করে। এরা সাধারণত পাখি শিকার করে খায়, তবে এরা টিকটিকি ও অন্য সাপও খায়। এদের বিষ এতটা ভয়ানক যে মানুষের মাংসকেও সহজে গলিয়ে ফেলতে পারে। ব্রাজিলের সমুদ্র উপকূলের বাসিন্দারা অনেকেই মনে করেন জলদস্যুরা তাদের গচ্ছিত সম্পদ এই দ্বীপে লুকিয়ে রেখেছে, আর তার পাহারায় নিয়োজিত রয়েছে এই ভয়ঙ্কর বিষধর সাপগুলো। এই দ্বীপে একটি মাত্র লাইট হাউস রয়েছে, যা ব্রাজিলের নৌবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়। রূপকথার মতো শোনালেও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিষধর এই সাপের অস্তিত্ব রক্ষায় ব্রাজিল সরকার এই দ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে প্রতি বছর সাপের উপর গবেষণা করতে কিছু সংখ্যক বিজ্ঞানীকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। একচ্ছত্র আধিপত্য থাকলেও ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সমুদ্র অন্তরীণ সাপের দ্বীপে গাছপালা ও তৃণ কমে যাওয়ায় এবং রোগের কারণে গত 15 বছরে এই দ্বীপের প্রাণীর সংখ্যা অন্তত 15% কমে গিয়েছে। ধারণা করা হয় যে সাপের বিষাক্ত রাজ্যেও নিয়মিত বন্য প্রাণী শিকারীর আগমন ঘটে, কারণ এই দ্বীপের সাপের বিষ মহামূল্যবান। শিকারীদের নিধনের কারণে এই প্রাণীর পরিমাণ কমেছে, যা প্রকৃতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।